নতুন করে রংপুর বিভাগীয় অডিশন প্রাথমিক পর্বে স্কার্ট প্রতিযোগিতার প্রথম দিন শুরু হয়েছে। তোমরা দেখো আসিয়া কমলাই নিত্য করে ছাপিয়া তুমিয়া শনিবার সকাল ৯টায় রংপুর শিল্পকলা একাডেমিতে প্রাথমিক পর্বে স্কার্ট পাওয়া প্রতিযোগীরাই রংপুর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। সাধারণ নৃত্য এবং উচ্চাঙ্গ নৃত্যে অংশগ্রহণ করে দ্বিতীয় রাউন্ডে এসেছি। যখন ৩-৪ বয়স তখন থেকে আমি নাচ শিখছি এবং এ পর্যন্ত আমি ২ বার জাতীয় পুরস্কার পেয়েছি। লোকনৃত্য এবং ভরতনাট্যমে ২ বার জাতীয়। এ প্রতিযোগিতা ৪ই অক্টোবর থেকে চলবে ১১ই অক্টোবর পর্যন্ত। প্রাথমিক পর্বে স্কার্ট পাওয়া প্রতিযোগীরাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। আজকে নাচে অংশগ্রহণ অনেক ভালো লেগেছে এবং আমার ভুল ত্রুটিগুলো আমি জানতে পেরেছি। পরবর্তীতে আমি আরো ভালো করে করার চেষ্টা করব। আপনার কি মনে হয় যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এবং ভুলগুলো জানতে পারছি। আমার মনে হয় এটি আমার অনেক বড় শিক্ষা। আশা করি আমি উত্তীর্ণ হতে পারবো। এখন দেখা যাক। কথা কও কথা থাকিও না চুপ করে রংপুর বিভাগে ৫২৭ জন প্রতিযোগী ৯টি বিষয়ে অংশ নেবে। প্রাথমিক বাছাই শেষে বাংলাদেশ টেলিভিশনের শিশু প্রতিভা সন্ধানী অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ে অডিশন শুরু হবে। উচ্চাঙ্গ নৃত্য এবং সৃজনশীল নৃত্য এবং গানে আধুনিক গানে আছি। সেই গানের ব্যাপ্তিটা দেখে সেই সাথে দেখবা তোমার কণ্ঠের ব্যাপ্তি কেমন, তোমার কণ্ঠের রেঞ্জটা কেমন। সব গান একই বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রতিযোগীরা পরে পর্যায়ক্রমে বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপের চূড়ান্ত বাছাই, সেরা ১০ ও ফাইনাল পর্বে অংশ নেবে। আমি সাধারণ নৃত্যতে দিয়ে আসলো আরবি আক্তার নিহা। প্রায় ৩ ৯টি বছর বিষয়ে ছোটকাল থেকেই করে, ক কিন্তু ও ৩ খ বছর থেকে শাখায় আমরা একাডেমির প্রতিযোগিতা শিল্পকলায় হবে, দিছি। যার মধ্যে আছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত ও হামনাদ। নীলফামারী জেলা থেকে এসেছি। আমি আঞ্চলিক পর্যায়ে হামনাদ, গল্প বলা এবং আবৃত্তিতে স্কার পেয়েছি। আর এখন আমি হামনাদ দিব। আর হলো সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে এসেছি। অনেক দিন হয়ে গেল আমি নাচ করি। ক শাখার প্রতিযোগীদের বয়স সীমা ৬ থেকে ১১ এর নিচে এবং খ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। রংপুর বিভাগে নতুন কুড়ির আহ্বায়ক হিসেবে মাহবুবা ফেরদৌস দায়িত্ব পালন করছেন। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশ নিতে আসা এক প্রতিযোগী তার অনুভূতির কথা জানিয়ে বলেন, এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্ল্যাটফর্ম ছিল নতুন কুড়ি। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিপিতে শুরু হয় এই প্রতিযোগিতা। ২০০৬ সালে এই জনপ্রিয় অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০ বছর বন্ধ থাকার পর আবার নতুন করে ২০২৫ সালে চালু হয়। শরীফুল ইসলাম, আমাদের প্রতিদিন।